বোঝার আর আছেটাই বা কি? বোঝা জিনিসটাই তো একটা বোঝা। কি বিকট! বুদ্ধির আনাগোনা শুরু হলেই সৌন্দর্য জানলা গলে পালায়। জগতে অসুন্দর আর নির্বোধরাই সুখী। যারা কোনো একটা দিকে প্রচণ্ড বড় লোক, দেখবে তাদের কি ভুগতে হয়। তোমার আভিজাত্য আর টাকা, আমার শিল্প আর মেধা, ডোরিয়ান গ্রের সৌন্দর্য, এই সবই বড় বেশি। আমাদের এর দাম দিতেই হবে একদিন। অবিশ্বাস্য কথা বিশ্বাস করায় বরং খাটুনি কম। বলে ফেলো। ভয় আর বিবেক একই বস্তু, ব্যবসার জন্য নাম ভাড়াতে হয়। ব্যবসা জিনিসটা তাদেরই করতে হয় যাদের প্রশংসা করার মতন কিছু নেই। যারা প্রশংসার যোগ্য তারা ওই জিনিসটা তোয়াক্কাও করে না। প্রভাব মানেই তো অন্যের মত মেনে নেওয়া। তোমার নিজের মতটা, সে ভালো মন্দ যাই হোক না কেন, সেটা তো আর বারবারন্ত হতে পারছে না। হতে দিচ্ছ না তুমি নিজেই, অন্যের মতে বিশ্বাসী হয়ে পড়ে। তুমি তখন অন্যের হাতের পুতুল হয়ে নাচছ। তখন অন্যের গানের লাইন তুমি তুমি তোমার নিজের ভেতরে সুর তুমি ভুলে গেছো। এভাবে তো কখনো ভাবিনি। আর সবকিছুর মতন বিয়েটাও একটা অভিজ্ঞতা। আর যে কোনো অভিজ্ঞতাই একবার হয়ে থাকা ভালো। মানুষ বিয়ে করে ক্লান্তি থেকে, আর মেয়েরা বিয়ে করে কৌতূহল থেকে। তারপর দুজনেই গাড্ডায় পড়ে। ফুর্তিতে থাকলে ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেই যে ফুর্তিতে থাকবে তা কিন্তু নয়। আত্মার ওষুধ ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের ওষুধ আত্মা। সুখের পথে সবচেয়ে বড় বাধা হলো লোকে কি ভাববে তাই ভাবা। আরে বাবা, লোকে কি ভাববে তাও যদি তুমি ভাবো, তাহলে লোকে কি ভাববে? জ্ঞান মানুষকে ফালতু কাজ করা বন্ধ করতে শেখায়। আমি জ্ঞান অর্জন করি সুখের খোঁজে। যত কম কাজ, তত বেশি সময় আর তত বেশি সুখ। তাড়াতাড়ি বিখ্যাত হতে গেলে সুনামের চেয়ে বদনামি কাজ দেয় বেশি। পাপ করার সময় তো আমরা খেয়াল রাখি না। অনেক সময় পুণ্য করার লোভটাই পাপ হয়ে দাঁড়ায়। পুণ্য বলে ভুল করে পাপ করার চেয়ে পাপকে জেনে শুনে পাপ করাই ভালো। মানুষ পরিপূর্ণ একলা না হলে সুখী হতেই পারে না। আর যে মানুষ পরম বন্ধুর কাছেও নিজেকে মেলে ধরতে পারে না, সে তো সর্বশক্তিমান।